সুর মিশে গেছে। খ্রিস্টপূর্ব 2য় শতাব্দী। সম্রাট অশোকের কলিঙ্গ যুদ্ধের রক্তক্ষয়ী স্মৃতি তখনও মানুষের মনে টাটকা, কিন্তু কলিঙ্গ আবার মাথা তুলে দাঁড়াচ্ছে। মহাবেগ বাহন বংশের শক্তিশালী রাজা খারাবেল সিংহাসনে বসেছেন। তিনি কেবল একজন দিগ্বিজয়ী বীর নন, তিনি শিল্প ও ধর্মের পৃষ্ঠপোষক। রাজা চাইলেন জৈন শ্রমণদের জন্য এমন এক শান্তিনিকেতন তৈরি করতে যেখানে তারা বর্ষাকালে আশ্রয় নিতে পারেন এবং নির্জনে তপস্যা করতে পারেন। আর সেই ইচ্ছা থেকেই জন্ম নিল এই গুহা স্থাপত্য। উদয়গিরির 18টি গুহার মধ্যে সবচেয়ে বিস্ময়কর গুহা হল হাতি গুম্ফা বা হাতির গুহা। এটি কেবল একটি গুহা নয়, এটি ইতিহাসের এক মহাদলিল। এখানে 17টি লাইনে ব্রাহ্মী হরফে খোদাই করা আছে রাজা খারাবেলের শাসনকালের পূর্ণাঙ্গ খতিয়ান। লিপিটি আমাদের জানায় এক অদ্ভুত কাহিনী। মাত্র 15 বছর বয়সে রাজপুত্র খারাবেল লেখক, রূপ এবং গণনাবিদ্যায় পারদর্শী হয়ে ওঠেন। 24 বছর বয়সে সিংহাসনে বসেই তিনি তার বিজয় অভিযান শুরু করেন। তিনি মগধ আক্রমণ করেন, জয়ী হন এবং সেখান থেকে সেই পবিত্র জৈন তীর্থঙ্করের মূর্তি ফিরিয়ে আনেন, যা অনেক বছর আগে নন্দরাজারা কলিঙ্গ থেকে লুট করে নিয়ে গেছিলেন। এটি ছিল কলিঙ্গবাসীর কাছে এক বিরাট জাতীয় গর্বের পুনরুদ্ধার। উদয়গিরি যদি হয় রাজকীয় শৌর্যের প্রতীক, খণ্ডগিরি তবে গভীর ত্যাগের চিহ্ন। রানী গুম্ফা বা রানীর গুহা, এটি উদয়